আসসালামু আলাইকুম। আমরা বায়োকেমিস্ট্রির মোটামুটি মলিকুলার বায়োকেমিস্ট্রি সেকশনটা আমাদের শেষ হয়েছে। সো আজকে আমরা শুরু করব হচ্ছে ল্যাবরেটরি টেকনিক্স নিয়ে, বায়োকেমিস্ট্রি ল্যাব টেকনিক। সো প্রথমে আমরা তাহলে শুরু করি পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর। সো পিসিআরটা আমরা কি কাজে, কিভাবে আমরা ল্যাব ডায়াগনোসিসে পিসিআরটা ইউজ করি। সো তাহলে পিসিআরটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ল্যাব ডায়াগনস্টিক টেস্ট, যেটার মাধ্যমে আমরা অনেকগুলো ডিজিজ কিন্তু ডায়াগনোসিস করতে পারি। সো কিভাবে আমরা তাহলে ডায়াগনোসিস করি? প্রথমে হচ্ছে পিসিআর। হোয়াট ইজ পিসিআর? পিসিআর is a molecular biology lab procedure used to amplify a desired fragment of the DNA, and this is useful as a diagnostic tool, for example neonatal HIV, herpes encephalitis, etc. all many other diseases. সো তাহলে পিসিআরটা আসলে আমরা প্রসেসটা কি করছি পিসিআর এর মাধ্যমে? পিসিআর এর মাধ্যমে মেইনলি আমরা ডিএনএ তৈরি করছি, মাল্টিপল ডিএনএ। একটা স্মল ফ্র্যাগমেন্ট অফ দ্য ডিএনএ থেকে আমি মিলিয়নস অফ ডিএনএ তৈরি করছি। তো এখানে পিসিআর এর মাধ্যমে আমি প্রথমে আমার যে স্যাম্পল কালেক্ট করব, স্যাম্পল থেকে আমার ডিএনএ অফ ইন্টারেস্ট, ডাবল স্ট্র্যান্ড অফ ডিএনএ যেটা আমি স্যাম্পল কালেক্ট করব, ওখান থেকে হচ্ছে অ্যাম্প্লিফিকেশনের মাধ্যমে মিলিয়নস অফ কপি অফ এক্সাক্ট সাইজ অফ দ্য ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আমি তৈরি করব, যেটার হচ্ছে যে ডিএনএ এর মধ্যে জিন থাকবে, এক্সন থাকবে, নন কোডিং রিজন থাকবে, এবং এটার মাধ্যমে আমি রিপিটেড রেপ্লিকেশনের প্রসেসের মধ্য দিয়ে হচ্ছে মাল্টিপল লাইক মিলিয়নস অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট আমি তৈরি করতে পারবো, যেটা পরবর্তীতে আমার ডায়াগনোসিসে অনেক বেশি হেল্প করবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য পিসিআর। সো আমি স্মল একটা ফ্র্যাগমেন্ট অফ দ্য ডিএনএ থেকে মাল্টিপল লাইক মিলিয়নস অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট তৈরি করতে পারছি। সো এখন এই যে এটা মেইনলি আমরা জেনেটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে পিসিআরটা খুবই ইউজফুল একটা টুল, ডায়াগনস্টিক টুল। সো সেই ক্ষেত্রে এখন পিসিআর করার জন্য প্রথমে আমার কি কি লাগবে? আমি অবশ্যই পিসিআরটা টেস্ট টিউবে করব। সো টেস্ট টিউবে করার জন্য আমার হচ্ছে প্রথমে একটা সোর্স লাগবে, সোর্স ডিএনএ টেমপ্লেট, লাইক যেই পিসিআর যে ডিএনএটাকে আমি টেস্ট করতে চাচ্ছি, দ্য ইন্টারেস্ট স্যাম্পল ডিএনএ, দ্যাট শুড বি টেকেন ইন দ্য টেস্ট টিউব ফার্স্ট। তারপর আমার লাগবে হচ্ছে থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ এনজাইম, কারণ আমি যেহেতু এখানে একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে মাল্টিপল ডিএনএ করবো, রেপ্লিকেট করবো, সো আমার অবশ্যই এনজাইমটা লাগবে ডিএনএ পলিমারেজ হুইচ ইজ থার্মোস্টেবল। দেন আমার লাগবে হচ্ছে সো ডিঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেট, যেমন হচ্ছে ডিঅক্সি এটিপি, ডিঅক্সি জিটিপি, ডিঅক্সি সিটিপি, ডিঅক্সি টিটিপি ইন দ্য টেস্ট টিউব। তারপর আমার লাগবে হচ্ছে প্রাইমার্স। সো আমি যখন বডিতে আমরা যখন পড়েছি এর আগে ডিএনএ অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়, তখন আমরা দেখেছি আরএনএ প্রাইমার আরএনএ প্রাইমারের মাধ্যমে ডিএনএ পলিমারেজ দেন নতুন নিউক্লিওটাইড অ্যাড করার পর কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করেছে। বাট এই ক্ষেত্রে আমরা যখন টেস্ট টিউবে ডিএনএ তৈরি করব, দ্য ডিফারেন্স ইজ এক্ষেত্রে আমরা ইউজ করব ডিএনএ প্রাইমার, নট আরএনএ প্রাইমার। সো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যে ডিএনএ প্রাইমার, যে প্রাইমারটা ইউজ করবো ইন দ্য টেস্ট টিউব, দ্যাট মাস্ট বি দ্য ডিএনএ প্রাইমার। অ্যান্ড দুইটা প্রাইমার আমাদেরকে টেস্ট টিউবে নিতে হবে, ওয়ান ফর দ্য 3' এন্ড অফ দ্য ইচ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। সো আমরা তাহলে কি কি নিলাম? প্রথমে হচ্ছে আমরা স্যাম্পল অফ দ্য ডিএনএ দ্যাট ইজ অফ ইন্টারেস্ট, স্যাম্পল ডিএনএ কালেক্ট করলাম। তারপর আমরা নিলাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম হুইচ ইজ টেম্পারেচার লাইক থার্মোস্টেবল। তারপর আমরা নিলাম হচ্ছে ডিএনএ প্রাইমার এনজাইম, অ্যান্ড ফাইনালি আমাদের লাগবে হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট। ওকে, সো তারপর হচ্ছে এগুলো নেওয়ার পর দেন আমরা হচ্ছে পিসিআরটা স্টার্ট করব। সো পিসিআর এখানে কি করবে? পিসিআর then will start the PCR where the double-stranded DNA molecule multiplies into multiple double-stranded DNA molecule. So আমরা যদি এখন বইয়ে পড়ি, এখানে স্টেপসগুলা দেয়া আছে কিভাবে পিসিআর হয়। সো প্রথমে হচ্ছে নাম্বার 1 স্টেপে হচ্ছে ডিন্যাচুরেশন। সো ডিন্যাচুরেশনটা আমি কেন করব? যাতে আমার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ টাকে আমি সেপারেট করতে পারি, প্রত্যেকটা স্ট্র্যান্ড একটা আরেকটা থেকে যাতে সেপারেট করতে পারি। সো সেই ক্ষেত্রে আমাকে ডিএনএ টেমপ্লেট, তারপর হচ্ছে ডিএনএ প্রাইমার্স, এ হিট স্টেবল ডিএনএ পলিমারেজ অ্যান্ড ডিঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেট আর হিটেড। সো যে চারটে উপকরণ আমি টেস্ট টিউবে নিলাম, এদের সবাইকে আমার হিটেড করতে হবে টু অ্যাপ্রক্সিমেটলি 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার টু সেপারেট দ্য ডিএনএ স্ট্র্যান্ডস। সো তাহলে আমরা এখানে নাম্বার 1 স্টেপে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ছিল। সো এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটাকে আমি সেপারেট করলাম, সেপারেট করার পর দুইটা স্ট্র্যান্ড আলাদা করলাম বাই দ্য এনজাইম, by increasing the temperature to 95 degrees Celsius. এখন হচ্ছে আবার নেক্সট স্টেপে আমরা কি করছি? অ্যানিলিং। সো নেক্সট স্টেপে হচ্ছে অ্যানিলিং অফ ডিএনএ প্রাইমার টু দ্য স্ট্র্যান্ড, each strand.
সো তাহলে সেই ক্ষেত্রে আমার প্রথমে কি করতে হবে, স্যাম্পলটাকে কুল করতে হবে। সো দ্য স্যাম্পল ইজ কুল টু অ্যাপ্রক্সিমেটলি 55 ডিগ্রি সেলসিয়াস। DNA primer anneal to the specific sequence to be amplified on the DNA template. সো এই যে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্টেপ 2 তে এই যে ডিএনএ প্রাইমার এটা অ্যাড করা হচ্ছে, অ্যানিলিং করা হচ্ছে প্রত্যেকটা স্ট্র্যান্ডে 3 প্রাইম এন্ড থেকে। সো এখানেও সেম ওয়েতে 3 প্রাইম এন্ড থেকে আমি ডিএনএ প্রাইমারটা অ্যাড করলাম এবং এটা অ্যাড করার জন্য আমার টেস্ট টিউবের যে আমার ইয়েগুলো আছে সব এদিকে হচ্ছে গিয়ে 55 ডিগ্রি সেলসিয়াসে কুল করতে হবে পুরো স্যাম্পলটাকে। নেক্সট স্টেপে হচ্ছে ইলংগেশন। সো আমি প্রথমে তাহলে ডাবল স্ট্র্যান্ডটাকে সেপারেট করলাম, সেপারেশনের মাধ্যমে প্রত্যেকটা স্ট্র্যান্ডে ডিএনএ প্রাইমার অ্যাড করলাম। এখন এই যে ডিএনএ প্রাইমারটা আমি অ্যাড করলাম, এখান থেকে হচ্ছে আমার ডিএনএ অ্যাপ্লিকেশন স্টার্ট করব বাই দ্য এনজাইম ডিএনএ পলিমারেজ এনজাইম। সো তাহলে এই এনজাইম কিভাবে নতুন একটা ডিএনএ তৈরি করবে, বাই অ্যাডিং দ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট। সো এইটাই হচ্ছে ইলংগেশন প্রসেস। সো ইলংগেশনের জন্য আমার আবার টেম্পারেচারকে আরেকটু বাড়াতে হবে। সো এখানে আমি তাহলে টেম্পারেচার ইজ ইনক্রিজ টু অ্যাপ্রক্সিমেটলি 72 ডিগ্রি সেলসিয়াস। So then DNA polymerase adds the deoxynucleotide triphosphate. For example, there are 4 deoxynucleotide triphosphate like deoxy ATP, deoxy GTP, deoxy CTP, and deoxy TTP to the strand to replicate the sequence after each primer. So এই যে আমরা এখানে ছবিতে নাম্বার 3 স্টেপটা দেখতে পাচ্ছি, এখানে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে ডিঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেট অ্যাডিং হচ্ছে। সেম ওয়েতে এই স্ট্র্যান্ডও হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম রিঅ্যাকশনে ডিঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেটগুলো অ্যাডেড হয়ে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে তাহলে আমরা একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে তাহলে এখানে হচ্ছে গিয়ে কয়টা পেলাম, 2টা ডাবল স্ট্র্যান্ড। সো আমি যদি এখন সেম সাইকেলটাকে আবার রিপিট করি তাহলে এই 2টা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে আমি আবার 4টা পাবো, দেন আবার 4টা থেকে আমি আবার রিপিট করলে 8টা পাবো। সো এভাবে বাড়তে বাড়তে রিপিট করতে আমি যতক্ষণ পর্যন্ত রিপিট করব ততক্ষণ পর্যন্ত আমার ডিএনএটা বাড়তেই থাকবে, অ্যাম্পলিফাই হতেই থাকবে এবং এভাবে আমি হচ্ছে মিলিয়নস অফ ফ্র্যাগমেন্টস আমি তৈরি করতে পারবো অল্প সময়ের মধ্যে। সো এই যে শর্ট টাইম পিরিয়ডের মধ্যে আমি যে ডিএনএটা তৈরি করছি এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল অ্যাম্পলিফিকেশন। সো তাহলে এটা আমরা বলতে পারি যে the steps are repeatedly to obtain millions of target DNA fragments in short period of time, which is called exponential amplification. So তাহলে এখানে বলা হচ্ছে heating and cooling cycles continue until the amount of DNA is sufficient. So যতক্ষণ পর্যন্ত আমার ডিএনএ দরকার যতটুকু ততক্ষণ আমি এটা রিপিটিং করব হিটিং এন্ড কুলিং সাইকেলটা। সো যখন আমার মনে হবে আমার ডিএনএ ইজ সাফিসিয়েন্ট ফর মাই ডায়াগনোসিস, সো সেই ক্ষেত্রে আমি এটা স্টপ করে দিব। সো তাহলে আমরা দেখলাম হচ্ছে ডিএনএটা আমরা ইউজ করে বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, জেনেটিক অ্যানালাইসিস করতে পারি, যেমন এখানে নিউনেটাল এইচআইভি, হার্পেস এনকেফেলাইটিস। সো হার্পেস এনকেফেলাইটিসের ক্ষেত্রে এটা আমরা জানি হচ্ছে হার্পেস ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস। সো সেই ক্ষেত্রে আমি একটা ডিএনএ থেকে আমি মাল্টিপল ডিএনএ অ্যাম্পলিফাই করছি ঠিক সেম প্রসেসে। কিন্তু নিউনেটাল এইচআইভির ক্ষেত্রে আমরা বলতে পারি এইচআইভি হচ্ছে আরএনএ ভাইরাস। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিএনএ তৈরি করছি, কিভাবে ডিএনএ স্যাম্পলটা কালেক্ট করছি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা এনজাইম ইউজ করব যেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। সো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা ইউজ করার জন্য প্রথমে আমরা তো স্যাম্পল নিব, যেমন হচ্ছে কারো যদি এইচআইভি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে তার স্যাম্পলটা কালেক্ট করলাম। স্যাম্পল কালেক্ট করার পরে ওখানে আমরা প্রথমে মেসেঞ্জার আরএনএ পাবো, রাইট, যেহেতু এইচআইভি হচ্ছে আরএনএ ভাইরাস। সো ওই মেসেঞ্জার আরএনএ থেকে প্রথমে আমি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা ইউজ করে ওখান থেকে একটা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করব। সো দেন at first what I will do, I will detect and quantify the messenger RNA level in the sample. Then I will use the reverse transcriptase enzyme to create the complementary DNA. Then after the complementary DNA is found, now I will amplify that complementary DNA via the PCR. So this is how it will indicate the viral load of the HIV virus. So তাহলে এইভাবে হচ্ছে আমি RNA ভাইরাস থেকেও কিন্তু কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করার মাধ্যমে PCR ইউজ করতে পারি। সো তাহলে দ্যাটস অল অ্যাবাউট দ্য PCR। ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দিই, নেক্সট টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। বাই।